আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কুচি দিবেন সালোয়ারে, মানে পায়জামায় যে কুচিগুলো হয় কোমরে, সেই কোমরের কুচিগুলো কিভাবে দিবেন। তো যারা নতুন আমি তাদের ক্ষেত্রে বলতেছি, তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, না টেনে দেখবেন, টেনে দেখলে কিছু বুঝবেন না। তো এখানে আমি গ্যাপ রাখলাম, 3 ইঞ্চি গ্যাপ রেখে এখান থেকে কুচিটা শুরু করব। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব বোঝানোর জন্য। আর যারা পুরান তাদেরকে তো বলার আমার কিছু নেই, যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি এভাবে আস্তে আস্তে ধরবেন, আস্তে আস্তে ধরে এভাবে ধীরে ধীরে কুচিটা দিবেন। প্রথম একটু সমস্যা হবে, তারপর সমস্যা হবে না। তো এভাবে আন্দাজ করে কুচিগুলো দিবেন, এই যে এভাবে আমি ধীরে ধীরে দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন, সেই জন্য। এই যে এখন এখানে আবার গ্যাপ রাখবো, যেহেতু এখানে জড়াটা, এই যে দেখেন এখানে আবার জড়াটার জন্য 3 ইঞ্চি গ্যাপ রাখবো। যারা সেলাই কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। আর যারা দর্জির কাজ শিখতে চান অবশ্যই আমার লাইভে জয়েন হবেন। তো টিকিনটা হয়ে গেল, মানে কুচিগুলা হয়ে গেল। এই যে দেখেন কুচিগুলা অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু 3 ইঞ্চি গ্যাপ রেখেছি, এখানেও 3 ইঞ্চি গ্যাপ রেখেছি। এই মিডিল পয়েন্ট হচ্ছে কুচিগুলা দিয়েছি। তো এখন মেজারমেন্টটা করে নিব কতটুকু হয় দেখি। তো কোমরটা হবে 52 ইঞ্চি। তো এখন দেখবো আমার টিকিনগুলো ঠিক আছে কি না। তো এক পাশ থেকে এভাবে ধরলাম, ধরে এই যে সমান করে নিলাম। এই যে দেখেন 26 দুগুণে 52। তো এভাবে কুচি ঠিক মতন আপনার মেজারমেন্ট অনুযায়ী কুচিগুলো হয়ে যাবে, আর এদিক সেদিক করতে হবে না। তো এখন কোমর পট্টিটা জয়েন দিব, দুই পাশে সেলাই করে আটকিয়ে দিচ্ছি। ডাবল করে সেলাই দিয়ে দিব। এখন এই যে চিকন করে একটা ভাঙ্গা দিতে হবে, এখানে মুড়িয়ে সেলাই দিচ্ছি চিকন করে। এখানে এলাস্টিক জয়েন করব, সেই জন্য এই যে চিকন করে সেলাই দিয়ে দিলাম। এটা নিয়েছি আমি টপ সাইড করে, এটা হচ্ছে নিচের পাটটা, এটা নিয়েছি টপ সাইড করে। এই যে এটা হচ্ছে নিচের অংশটা, এটাকে সুন্দর করে কুচি দিয়ে মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। এখন এটা হচ্ছে বেল্টের পাটটা, এটা নিয়েছি হচ্ছে টপ সাইড করে, সুন্দর করে কুচি দিয়েছি। আর এটা হচ্ছে বেল্ট পট্টিটা, তো এটা নিয়েছি ইনসাইড করে, ইনসাইড। তো এখন এটার সাথে এভাবে ভিতরে দিয়ে দিব। তো নিচের পার্টটা হচ্ছে টপ সাইড থাকবে, আর উপরের পার্টটা হচ্ছে ইনসাইড থাকবে। তো এখন এই যে 2 পয়েন্ট একসাথে মিলিয়ে তারপরে মেশিনে দিতে হবে গাইটে। এখন আস্তে আস্তে সেলাই করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে, যেন আপনারা বুঝতে পারেন, সেভাবে সেলাইটা দিচ্ছি। এই যে এই পয়েন্টটা মিলাতে হবে, এবার মিলিয়ে আমি সেলাইটা দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে।
যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। এই যে শেষ হয়ে গেল বেল্ট জয়েন্ট, এখন এলাস্টিক লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই যে এলাস্টিকের ব্যাপারটা রাবারের, তো যেহেতু 52 ইঞ্চি কোমর, তো এই কারণে নিতে হয় 13 ইঞ্চি, 13 দুগুণে 26 মানে ডাবলে হচ্ছে 13। তো আমি এটা 13 নিব না, এটা আমি 24 নিব, 12 দুগুণে 24, কারণ এই রাবারটা মানে বাড়ে অনেক আর খুব মজবুত রাবার। তো এই কোমরের রাবারের ব্যাপারটা আপনারা বুঝে শুনে নেবেন। অনেকে বলে যে এতটুকু কোমরের জন্য এতটুকু এলাস্টিক নিতে হয়, আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে এই যে রাবারটার উপর, রাবারটা কীরকম টেম্পার কতটুকু বাড়ে ওই অনুযায়ী আপনারা নেবেন। তো এটা আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন। এখন এই যে রাবারটা এভাবে বসিয়ে দিব ভিতরের দিকে, তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে গাইটে দিলাম, এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিতে হবে টেনে টেনে। সেলাইটা দিচ্ছি যেন রাবারের উপর না পড়ে, মুখে মুখে সেলাইটা দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। রাবারের উপর সেলাইটা যদি পড়ে তখন কিন্তু এটা ঘুরবে না, এই যে পেঁচ খেয়ে যাবে। তো এই জন্য দেখে শুনে আস্তে আস্তে কাজ করতে হবে। যারা নতুন নতুন কাজ শিখবেন বলে আশা করতেছেন, তারা এইরকমভাবে ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমি যেভাবে করতেছি, এই যে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি পায়জামা সেলাই করবেন। তো আমার লাইভ ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন কাপড় কাটিংয়ের। সব দিক দিয়ে শেয়ারিংটা করে নেওয়া হয়েছে, এই যে দেখেন সেলাইয়ের পরে। এখন এটাকে দুটা সেলাই দিয়ে দিব মাঝখানে। এখানে পরপর দুটা সেলাই দেওয়া হয়েছে মাঝখানে, এই যে এই সেলাইটা দিলেই কমপ্লিট। তো এভাবে কাজগুলো করবেন। যারা নিজেরা কাজ শিখতে চাচ্ছে, না শিখলেও নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে। তো তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু করে রাখবেন। এই যে কমপ্লিট হয়ে গেল, এই যে দেখেন। এখন পায়ের মহড়াটা সেলাই করব। এখানে আমি টিসি বক্রম নিয়েছি, যে একটা ভাঁজ দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ এখানে দুটা পায়ের পার্টিস তৈরি করে নিব। তো একটা ভাঁজ দিয়ে যে কেটে নিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ নিলাম। এখন এটার মাঝখানে কেটে দিব, দুটা হয়ে যাবে। এই যে দুটা, এটাকে এখন এই যে এভাবে দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে সেলোয়ারের পায়ের পার্টিসে দিব। তো খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন,
কারণ পরবর্তীতে যদি কখনো আপনার দরকার হয় ভিডিওটা, তখন আপনারা দেখতে পারবেন। এখন সময় থাকলে দেখবেন, না থাকলে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে দেখে নেবেন। এখানে এখন আরেকটা সেলাই দিয়ে দিব। এখন এটাকে কেটে নিতে হবে, এই যে কাপড়টাকে, বাড়তি কাপড়টাকে কেটে নিতে হবে 2 সুতা রেখে। এখন এই যে পায়ের পাটিসটা আছে, নিচের যে হ্যামটা, এই যে হ্যামের সাথে এটা বিছিয়ে, এটা হচ্ছে টপ সাইড, তো টপ সাইড থেকে এভাবে নিতে হবে। এই যে মিলিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে সেলাই দিতে হবে। সেলাই দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। দিয়ে দিলাম। এখন এটাকে উল্টিয়ে দিব, এই যে দেখেন এইভাবে উল্টিয়ে দিতে হবে ভিতরের দিক দিয়ে। এই যে চলে গেল ইনসাইডে, এটা হচ্ছে টপ সাইড। তো এটাকে এখন আবার মুখে মুখে একটা সেলাই দিতে হবে। এই যে সেলাই দিয়ে দিয়েছি। এখন এখানে 5টা সেলাই দিব, আরও মাঝখানে মোট 6টা সেলাই হবে। তো এই সেলাইগুলো হচ্ছে সোজা, যারা সেলাই কাজ শিখতে চান অবশ্যই আগে সোজা সেলাইগুলো দেখবেন। এই যে গাইডটা খেয়াল করতে হবে, প্রথম সিলের সাইড দিয়ে নিতে হবে, তাহলে সিলাইটা কিন্তু আঁকা বাঁকা হবে না। এখন এটাকে আবার ঘুরিয়ে নিতে হবে, গাইডের মাথাটা অবশ্যই ফলো করতে হবে, না হলে সিলাইটা কিন্তু আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি। আমি সম্পূর্ণ এই ভিডিওতে একটা সালোয়ার আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এই যে পাটিসটা কি সুন্দর করে সেলাইটা হয়েছে দেখেন। এই যে এখন পায়ের যে মোহরাটা আছে, কেউ মোহরা বলে কেউ মোহরি বলে, যে যেটা বলি না কেন আমরা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে একটাই। তো এখন এটার মাপটা নিব, এটা কতটুকু রাখবো আমি জানিয়ে দিচ্ছি। এখানে রাখবো আমি 20 ইঞ্চি, অর্থাৎ ডাবলে হচ্ছে 10। তো এই যে গাইডে দিয়ে এখন এটা সেলাই করব। ইনসিএমটা সেলাই হলে কিন্তু এটা কমপ্লিট। এটা হচ্ছে হাই। এখন হাইয়ের মেজারমেন্টটা দেখবো, হাই রাখবো 16 ইঞ্চি। তো দেখেন এখানে 17 ইঞ্চি আছে, এখানে আমি একটু সেলাই দিয়ে 1 ইঞ্চি কমিয়ে দিব। 16 ইঞ্চি হাইটা 16 ইঞ্চি রাখলাম। এই যে কমপ্লিট করে দিলাম, একবারে পুরাটা সেলাই করে দেখিয়ে দিলাম আপনাদের মাঝে। তো পুরা একটি সালোয়ার এই ভিডিওতে আমি সেলাই করে দেখালাম, এবং পায়ের পাটি সহকারে। তো যাও, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।